একদম মন দিয়ে শুনবে। তোমার সার্ভিস হবে ওইদিকে তাকাও, ওই যে লাল রঙের গেটটা, ওই গেটের ওখানে একটা মেয়ে বেরোবে। তুমি তাকে রিক্সায় উঠাবে, উঠায় রিক্সা চালানো শুরু করবে। যেই মুহূর্তে আমি মামা মামা বলে চিন্তা করতে করতে আসবো, রিক্সাটা থামাই। ভেরি গুড, ভেরি গুড। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। যাও 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 যাও। না না, মানে হয়েছে কি, চাকা পাংচার হয়ে গেছে। না না, আপনার না, আমার রিক্সার চাকা পাংচার হয়ে গেছে। তাই আর কোনো রিক্সা পাচ্ছিলাম না। আপনি তো ওদিকে যাচ্ছেন, আমিও ওদিকে যাবো ভাবছিলাম, তাই একসাথে যদি যাওয়া যেত। থ্যাংক ইউ। ও, আমি তো ভুলেই গেছিলাম। তুমি রিক্সাটা নাও। ভুলে গিয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে লিফট দেওয়ার জন্য। চাকাটা যে কিভাবে পাংচার হয়ে গেল বুঝতেই পারলাম না। সকালও কিন্তু পাশাপাশি ছিল না। সকাল বসে থাকলেও একটা না হয় অজুহাত পাওয়া যেত যে সকালের কারণে চাকা পাংচার হয়ে গেছে। আমার নিজের ওজন যে কখন বেড়ে গেল কিভাবে টেরই পেলাম না। আরে বিপদের বলে কই আসে না। So it's okay. ইয়ে, আপনার আমাদের রিক্সার সার্ভিস কেমন লাগছে সেটা তো বললেন না। রিক্সা সার্ভিস জি, আমার কাছে তো অদ্ভুত লাগছে, মানে খুবই ভালো লাগছে। আচ্ছা একটা কথা বলেন তো, এত কিছু থাকতে আপনার এই রিক্সা সার্ভিসটা কিভাবে মাথায় এলো? সত্যি কথা বলতে কি, খুব ছোট থেকে না মানুষের ব্যাপারে আমি ভীষণ কেয়ারিং। মানে খুব ভালো লাগে যখন কারো কোনো উপকারে আসতে পারি, গর্ববোধ করি। আর তাছাড়া যদি কেউ ভালো লাগার মানুষ হয় তার জন্য করতে খুবই ভালো লাগে। আর যদি ভালোবাসার মানুষ হয় তাহলে তো